আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে। এই ঘাসটা নরম। এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। এই যে দেখেন, একবার কাটার পরে দেখেন কি পরিমাণে আপনার অঙ্কুর বের হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। প্রত্যেকটা ঝোপায় দেখেন কি পরিমাণে অঙ্কুর বের হচ্ছে। দেখেন প্রতিটা ঝোপায় কিন্তু একই অবস্থা, দেখতে পাচ্ছেন। এই সম্পূর্ণ জমিটাকে আমি দেখাচ্ছি, দেখেন। তো আমার এই জমিতে ইঁদুরের সংখ্যাটা একটু বেশি, তার মানে ইঁদুরে হচ্ছে আপনার অনেক ঘাস নষ্ট করে ফেলে। এই ঘাসটা কিন্তু আপনার নরম ঘাস। এই ঘাস গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস, তারপরে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই সকল ঘাস কিন্তু আপনার একবার রোপণ করলে 5-6 বছর কিন্তু খাওয়ানো যায়। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস, অথবা নিচু যেটা দেখতে পাচ্ছেন বড় বড় পাতা, এটা হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস। আমরা এই ঘাসের চারা বিক্রি করে থাকি অথবা কাটিংও বিক্রি করে থাকি। চাইলে কিন্তু আপনারাও রোপণ করতে পারেন। এই যে এখানে কিন্তু যে জমিটা খালি দেখতে পাচ্ছেন, এই খালি জমিতে এখনও রোপণ করা হয় নাই। তো এগুলাতেও আমরা রোপণ করব, এই 2-4 দিনের মধ্যে আবার নতুন করে রোপণ করব। ওই দেখেন ঘাস, প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে। তো চাইলে কিন্তু আপনিও এই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই গুয়াতিমালা হাইব্রিড ঘাসের পরিপক্ক কাটিং অথবা চারা যদি সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।